দর্শক এ বিষয়ে আরো জানাতে নোয়াখালী হাতিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইসমাইল হোসেন কিরণ। কিরণ, জানাবেন হাতিয়ার আবহাওয়া পরিস্থিতি এখন কেমন দেখতে পাচ্ছেন, আর সেখানকার স্থানীয় জেলেদের কি অবস্থা, তারা সাগরে মাছ ধরতে গেছে কিনা বা তারা নিরাপদে আছে কিনা সেই বিষয়ে আমাদের একটু জানাবেন। জি, ধন্যবাদ সাথী আপনাকে। আপনি যেমনটি বলেছিলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাগর খুবই উত্তাল রয়েছে, নিম্নচাপের কারণে সাগর খুবই উত্তাল রয়েছে। এতে করে গত শুক্রবার থেকে আজ পর্যন্ত হাতিয়ার প্রায় 10,000 জেলে নৌকার ঘাটের তীরে অবস্থান করছে। তারা সাগরে নিরাপদ মনে করছে না, বিদেশ তীরে অবস্থান করছে। সাগরের উত্তালতা থেমে গেলে, অর্থাৎ আবহাওয়া স্বাভাবিক হলে তারা আবার নদীতে গিয়ে মাছ শিকারে ব্যস্ত সময় পার করবে। তবে এই মুহূর্তে কিছুটা রৌদ্রোজ্জ্বল পরিবেশ বিরাজ করছে। সকাল থেকে ভারী বর্ষণ ও দমকা হাওয়া বয়ে গেল, কিছুক্ষণ আগ থেকে রৌদ্রোজ্জ্বল পরিবেশ বিরাজ করছে। আমি এখন আছি হাতিয়ার সূর্যমুখী ঘাটে। আমি কথা বলছি জেলেদের সাথে। তারা আমাকে জানিয়েছেন যে রাতের দিকে তারা নদীতে যাবেন মাছ শিকারের জন্য। কালকে থেকে তারা পুরোদমে মাছ শিকারে ব্যস্ত সময় পার করবেন। আপনারা জানেন যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে, গভীর নিম্নচাপের কারণে সাগর খুবই উত্তাল থাকায় হাতিয়ার সাথে মূল ভূখণ্ডের সকল ধরনের নৌযোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। গত 3 দিন এটি অব্যাহত ছিল। আজকে বিকাল থেকে কিছুটা স্বাভাবিক হতে চলছে এবং আগামীকাল থেকে হয়তো যাত্রী পারাবার পুরোদমে আবার শুরু হবে। এছাড়া আপনারা জানেন যে হাতিয়া একটি বিচ্ছিন্ন দ্বীপ। এটি 11টি ইউনিয়ন, একটি পৌরসভায় মোট 7.5 লাখ লোকের বসবাস। এখানে মূল ভূখণ্ডের বাইরেও চরাঞ্চলে বেশ কিছু চরাঞ্চল প্রায় 1.5 লক্ষাধিক লোক বসবাস করে। গত 3 দিনের অস্বাভাবিক জোয়ারে নিজুম দ্বীপ সহ বিস্তীর্ণ এলাকা ব্যাপকভাবে প্লাবিত হয়েছিল। এ ছিল হাতিয়া থেকে আমার কাছে বৈরী আবহাওয়ার সর্বশেষ সাথী। ধন্যবাদ আপনাকে।